আসসালামু আলাইকুম। আমরা গতকালকে ২৭ তারিখের যে ক্লাসটা ছিল, সেটা পড়েছিলাম এই পর্যন্ত এবং একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো আমরা যদি দেখি, এখন আমরা যে জিনিসটা পড়বো, স্টিলের কিছু প্রকারভেদ। দেখেন, আমরা পড়ছিলাম যে স্টিলের ভিতরে কার্বন থাকে 0.1 থেকে 1.5%, যেখানে প্লেন কার্বন থাকে আর বাকিগুলো অ্যালয় থাকে, মানে এর সাথে মিক্সচার থাকে, যেটাকে লো অ্যালয়, মিডিয়াম অ্যালয় এবং হাই অ্যালয় বলা যায়। তো তার মানে স্টিলটা দুই ধরনের হইতে পারে, প্লেন আর অ্যালয়। অ্যালয় আবার তিনটা আর কি। হ্যাঁ, এইভাবেও লেখা যায়। তো আমি যদি নেক্সট যাই, এখানে যদি দেখি ক্লাসিফিকেশন অফ টুল স্টিল, স্টিল দিয়ে যেসব টুল হয় সেগুলোর ভিতরে এক প্লেন কার্বন ওয়াটার হার্ডেনিং টুল স্টিল। ওয়াটার হার্ডেনিং কি বা এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো আর কি। আর অ্যালয়, যেটার ভিতরে লো, মিডিয়াম, হাই। হ্যাঁ, অ্যালয় স্টিল গুলা কেন ইউজ করা হয়? অ্যালয় স্টিল গুলা ইউজ করা হয় উম, আহ, ইমন স্যার ছুটিতে তো অ্যালয় স্টিল গুলো আমরা যেখান থেকে পাই, সে মানে যে জিনিসগুলো অ্যালয় স্টিল গুলোতে থাকে, মানে অ্যালয় স্টিল গুলো আমরা কেন ইউজ করি? অ্যালয় স্টিল ইউজ করার যে রিজন গুলো, সেগুলো শক রেজিস্টিং টুলে ইউজ করি। শক রেজিস্টিং মানে যদি আমি চিন্তা করি হাতুড়ি, হাতুড়ি কি করে? জোরে জোরে আমরা ঠুস ঠাস বাড়ি দিই কোনো কিছু লাগানোর জন্য। হাতুড়ি যে ম্যাটেরিয়ালটা তৈরি হয়, সেটা আয়রনের সাথে আমার স্টিল মানে মিক্সচার করে এমনভাবে তৈরি করা হয় যেন সেটা আমি যখন কোনো কিছুতে এটা কোনো পাত বা কোনো শীট মেটাল বা কোনো ওয়ালে যদি কোনো কিছু লাগানোর সময় যদি বাড়ি দিতে গিয়ে যদি হাতুড়িটা ভেঙে যায় বা হাতুড়ি নিয়ে যে ভিতরে যদি জিনিসটা ঢুকে যায়, তাহলে কিন্তু আর এটা হইল না আর কি জিনিসটা। তো এই জিনিসটাকে এইগুলাকে বলা হয় শক রেজিস্টিং টুল। যে আমি সাডেনলি হুট করে যে একটা আমি আঘাত করতেছি, আঘাতের কারণে সেটা রেজিস্ট করতে পারতেছে। অ্যালয় কোল্ড ওয়ার্ক স্টিল টুল, যেটাতে অনেক কম টেম্পারেচারে জিনিসগুলো কাজ করে, এরকম কম্পোনেন্ট গুলা। আবার অনেক তাপমাত্রায় কাজ করে এমন কম্পোনেন্ট আছে, যেমন ইঞ্জিনের ভিতরে অনেক তাপমাত্রা থাকে, ইঞ্জিন গরম থাকে, ইঞ্জিনের ভিতরে যে স্টিলটা ইউজ হয় হাই স্পিড স্টিল। সাধারণত আমরা ডেইলি ওয়ার্কে একটু বলে যে এইচএসএস, এসএস এর বলে না, এসএস এর রিলেজ, এরকম আর কি, হাই স্পিড টুল স্টিল। আর স্পেশাল পারপোজ কিছু জিনিস থাকে, তো সেই জিনিসগুলো। এখন প্লেন কার্বনের পরিমাণ কি সেটা আমরা চার্ট থেকে দেখছি। চার্টটা মনে রাখতে পারলে মোটামুটি আমাদের এই জিনিসগুলো কভার হয়ে যাবে। চার্টটার ভিতরেই সব জিনিসগুলো আছে। কি থাকে? A small amount of alloy may be incorporated, থাকতে পারে হালকা পাতলা। টিপিক্যাল অ্যাপ্লিকেশন জেনারেল পারপোজ, used in shear blade, rock drill, chisel, dice, wood cutting tool, razors। ম্যাক্সিমাম আমরা ডেইলি পারপোজে যে জিনিসগুলো ইউজ করি সেই জিনিসগুলাই। এখন হিট ট্রিটমেন্ট জিনিসটা কি? হিট ট্রিটমেন্ট জিনিসটা যদি আমি সহজে ভাষায় একদম বোঝানোর চেষ্টা করি, এগুলোর অনেক ডেপথে পড়াশোনা আছে। হিট ট্রিটমেন্টের অনেক ডেপথে পড়াশোনা আছে, আমরা এই জিনিসগুলো পড়বো না। যারা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পরবর্তীতে পড়াশোনা করবে, বা মেকানিক্যাল ইকুইপমেন্টের ম্যাটেরিয়ালস এন্ড হার্ড মানে হার্ডনেস, বা ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি, ম্যাটেরিয়ালস এর ক্যারেক্টারিস্টিক, এই জিনিসগুলো নিয়ে পড়বে টুলের, সেইগুলো নিয়ে তারা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে জানার দরকার ছিল, দরকার আছে আর কি আপনাদের। আপাতত স্টুলের জন্য ম্যাটেরিয়ালস নিয়ে পড়ার দরকার নেই। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই, এটা একটা এক্সাম্পল যে হিট ট্রিটমেন্ট জিনিসটা কি। আমরা কোরবানির আগে কি করি? আমরা কোরবানির আগে আমাদের ছুরি বা যে জিনিসগুলো দিয়ে আমরা কাজ করি, মানে পশু জবাই করি, স্যাক্রিফাইস করি, সেই জিনিসগুলো ধার করার জন্য কামারের দোকানে পাঠাই। কামার কি করে? জিনিসটাকে আমাকে আগুনের ভিতরে এটাকে লাল রক্তবর্ণ যখন হয়, এরপরে হঠাৎ করে দেখবেন যে সেটাকে পানিতে ফেলে দেয়। পানিতে ফেলে দিলে কি হয়? এই যে হঠাৎ করে যেই মানে এটাকে কি করলো? এটাকে রক্তবর্ণ বা লাল করার, বা লোহাকে লাল করা বা নরম করার উদ্দেশ্য লোহার ভিতরে যেই ইয়াটা ছিল, আমার লোহার ভিতরে যেই আয়রনের যেই কম্পোজিশনটা ছিল অণুগুলার, সেই কম্পোজিশন গুলা রাস্টিং এর কারণে বা সময়ের সাথে সাথে আহ, আহ, মানে তাদের ভিতরের গঠনটা চেঞ্জ হয়ে যায়। তো যখন আমি উত্তপ্ত করা হয় বা হিট ট্রিটমেন্ট, এই জিনিসটা কি বলা, হিট ট্রিটমেন্ট করা হয়, তখন তারা একটা সুশৃঙ্খল অবস্থায় আবার ফেরত আসে। তো ওই অবস্থায় ফেরত আসলে কিন্তু এটাকে রিসাইজ করা যায়। তো যখনই এটাকে সাথে সাথে পানিতে দিয়ে দেওয়া হয়, তখন ওরা সাথে সাথে ওই যে স্টেবল পজিশনটাতে তারা ফিক্সড হয়ে যায়, এবং তার ভিতরে ধার বা মানে সে পুনরায় যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লোহার ভিতরে থাকা উচিত ছিল, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলা ফেরত পায়।
এখন শক রেজিস্টিং টুলে যদি আমি দেখি, হ্যাভ বিন ইউজফুলি সাকসেসফুলি শক ইন টুলস সাচ এস চিজেল এন্ড পাঞ্চেস। চিজেল পাঞ্চেস কি, এটা একটু যদি আমরা দেখি, দেখলে আমরা বুঝতে পারবো। চিজেল পাঞ্চেসটা হচ্ছে, এটা হচ্ছে পাঞ্চেস। পাঞ্চেস জিনিসটা কি, কোনো জায়গায় হচ্ছে ধরেন আপনি ড্রিল করবেন বা কোনো জায়গায় একটা স্পট দেওয়া লাগবে, মানে একটু ড্রিল করার আগে দেখবেন একটা জিনিস যে একটু হালকা গুঁতো দিয়ে নেয় কোনো মেটালের উপর ড্রিল করার জন্য। আমরা তো ওয়ালে ড্রিল সবসময় দেখি, এই জিনিসটা হচ্ছে পাঞ্চেস, এই জিনিসগুলো হচ্ছে পাঞ্চেস। আর চিজেল হচ্ছে দেখেন আমরা যারা কাঠমিস্ত্রি তাদের হাতে হচ্ছে খুবই কমনলি জিনিসটা দেখি চিজেলটা। ঠিক আছে, চিজেলটা হচ্ছে এই যে এরকম একটা জিনিস যেটাতে হচ্ছে আমি কোনো ম্যাটেরিয়ালকে রিমুভ করে, যেই ক্ষেত্রে অনেক পরিমাণ আমার কি প্রেসারের প্রয়োজন হয়। ঠিক আছে, গেল। এখন S1 S3 এই জিনিসগুলো আমরা পরবর্তী জানবো। ডাব্লিউ চিজেল, ক্রোমিয়াম পাঞ্চ, স্টিল। এখানে হচ্ছে এই জিনিসগুলোর কম্পোজিট হাই হার্ডনেস এন্ড ওয়্যার রেজিস্ট্যান্সের জন্য ডাব্লিউ প্লাস ক্রোমিয়াম ইউজ করা হয় আর কি। এটা হচ্ছে বুঝাইছে। এখন অ্যালয় কোল্ড ওয়ার টু স্টিল। কোল্ড ওয়ার টু স্টিল কি, দেয়ার হাই কার্বন স্টিল অ্যালয় as high as 10% ওয়্যার রেজিস্টিং টাফনেস রেশিও is higher than the plain carbon steel due to alloy addition, ক্ল্যাম্পিং ডাইস, স্ট্যাম্পিং এন্ড কোল্ড ফর্মিং ডাইস। মানে এই ডাইস গুলা তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলা ইউজ করা হয় আর কি, এই অ্যালয় গুলা ইউজ করা হয়। হট ওয়ার্ক টুল স্টিল, স্টিল দ্যাট আর ইউজড ফর দ্য ফর্মিং অফ ম্যাটেরিয়ালস while hot। মানে ধরেন কোনো একটা ছাঁচ, মানে এখানে গলানোটা হয় যে পাত্রের ভিতরে, সেই পাত্রটাই যদি গলে যায় তাহলে তো আর আমাদের জিনিসটা হলো না। তো সেই কারণে সেই পাত্রগুলা যে পদ্ধতিতে তৈরি করা হয় সেই পদ্ধতিগুলো হচ্ছে হট ওয়ার্ক টুল স্টিলের মাধ্যমে। মানে ওই জিনিসগুলোই হচ্ছে হট ওয়ার্ক টুল স্টিল। মাস্ট বি রেজিস্ট্যান্ট টু ডিফরমেশন এট দ্য প্রসেসিং টেম্পারেচার। মানে যে টেম্পারেচারে আমি ধরেন আমি লোহাটা গলাচ্ছি, একটা পাত্রে রাখতেছি, লোহাটা গলায় তুমি একটা পাত্রেই রাখবো, যদি পাত্রে না রাখি, আহ, যদি পাত্রে আমি লোহাটা না রাখতে পারি তাহলে তো এটাকে আমি ছাঁচে বা যে কোনো একটা ডিফরমেশন বা এটাকে একটা শেপে আমি দিতে পারবো না। তো যেই ডাইস গুলো তৈরি করা হয় হট ওয়ার্কিং এর জন্য, রেজিস্ট্যান্স টু এরোশন, ওয়্যার এন্ড হিট ক্র্যাকিং আন্ডার কন্ডিশন অফ সিভিয়ার থার্মাল শক। মানে আমি যে মোল্ড তৈরি করতেছি বা ক্যাভিটি তৈরি করতেছি সেখানে কিছু জিনিসগুলা, একটা হচ্ছে আমরা স্যান্ড দিয়ে স্যান্ড কাস্টিং করি, বাট অনেক ক্ষেত্রে হচ্ছে একটা ফিক্সড ডাই থাকে, ওই ডাই গুলো যে তৈরি করা হয় যেটার ভিতরে হচ্ছে গলিত মেটালটা বা গলিত পদার্থটা যায়, ওই ক্ষেত্রে জিনিসগুলো যেন আহ, ওই প্রসেসিং যে টেম্পারেচার সেই জন্য থার্মাল শক, এটাকে বলে থার্মাল শক। হঠাৎ করে ধরেন আমি হচ্ছে একটা কাপের ভিতরে গরম পানি ঢেলে দিলাম, তো কাপের যে ম্যাটেরিয়াল সে হচ্ছে থার্মাল শক পায়, এই জন্য এখান থেকে এই জিনিসটা আসছে, তো এটাকে থার্মাল শক বলে। তো ওই ক্ষেত্রে যখন আমি ডায়ের ভিতরে এরকম কোনো মেটাল হঠাৎ করে দিয়ে দিব, সেই জিনিসটা কিন্তু আহ, আম, সেটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। তো হট ওয়ার্ক টুল স্টিল গুলো হচ্ছে সেই জিনিসগুলা আহ, করে থাকে আর কি। হিট ট্রিটমেন্টের কিছু ফেজ আছে, এই জিনিসগুলো যে আমরা সময় পেয়ে পরবর্তীতে পড়বো, এগুলো হচ্ছে হচ্ছে ডিটেলস যেই পড়াশোনা আর কি, মলিকুলার লেভেলের এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা। হাই স্পিড টুল স্টিল, দেখেন, যে টুল স্টিল গুলো পারমিট মেশিনিং এট হাই স্পিড, হেভি ডেপথ অফ কাট এন্ড রিটেন হার্ডনেস এন্ড এলিভেটেড টেম্পারেচার ইজ নন এজ হাই স্পিড টুল স্টিল। যেটা আমরা সাধারণত যারা লেদ মেশিন দেখবেন যে ওয়ার্কশপ গুলোতে যে খুবই স্পিডে কোনো জিনিসগুলোকে রড গুলোকে কাটা হচ্ছে, কোনো মেশিনের শেফট হিসেবে ইউজ করার জন্য বা মেশিনের পার্ট হিসেবে ইউজ করার জন্য, যেগুলো হচ্ছে খুবই মুভমেন্টে থাকে বা হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে খুবই রোটেশনে থাকে বা লোড ক্যারি করে, সেই জিনিসগুলো হচ্ছে এইচএসএস দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে ডব্লিউএমও, মানে এইসব ইয়াগুলোর সাথে লার্জ অ্যামাউন্ট অফ মিক্সচার করে ক্রোমিয়াম, ভ্যান্ডেনাম, কোবাল্টের সাথে মিক্স করে হচ্ছে আমার ইয়া তৈরি করা হয় আর কি, এই স্টিল গুলো অ্যালয় গুলো তৈরি করা হয় আর কি। তো এখানেরও কিছু জিনিসগুলো আছে, হ্যাঁ এগুলো আমরা, এগুলো আছে আপনাদের জন্য তেমন ম্যান্ডেটরি কিছু না, বেসিক আইডিয়া থাকলেই হবে। আর এগুলো যদি সময় পাই আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব, এগুলো অনেক ডেপথের বিষয় আর কি। আমাদের নন ডিপার্টমেন্ট মানে টেক্সটাইলে হচ্ছে ম্যাটেরিয়ালস এর এত ডেপথ এর নলেজ না থাকলেও কোনো সমস্যা নেই, জাস্ট আমি জানানোর জন্যই দেখানো যে এইরকম জিনিসগুলো আছে। লিমিটেশন অফ ফেরাস অ্যালয়, ফেরাস অ্যালয়ের যে লিমিটেশন গুলো আছে, সেই জিনিসটা যদি আমি তাকাই, এটা কি, রিলেটিভলি এটার হাই ডেনসিটিস থাকে, রিলেটিভলি লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিস থাকে, আর হচ্ছে পুর করোশন রেজিস্ট্যান্স। এই পয়েন্টগুলো মনে রাখা লাগবে। এখন হচ্ছে কপার, কপার বেসড অ্যালয়। হ্যাঁ, কপার বেসড অ্যালয় যদি আমি খেয়াল করি, দেখেন এখানে হচ্ছে কি আছে, বন্দুকের যে বুলেটের যে খোসা, সেই খোসাগুলো আছে, এগুলো কি দিয়ে বানানো হয়, কপার দিয়ে বানানো হয়। কপারের বাণিজ্যিক নাম হচ্ছে ব্রাস, ব্রাস। হ্যাঁ, মূলত কপারের সাথে জিঙ্কের অ্যালয় হয়। হ্যাঁ, আলফা ফেজ, এটা হচ্ছে মলিকুলার একটা ফেজ, ইজ সুইটেবল আপ টু 35% ওয়েট। হ্যাঁ, ওয়েটের 35% জিঙ্ক হুইচ হ্যাজ এফএসডি ক্রিস্টাল স্ট্রাকচার। এটা হচ্ছে আমার ক্রিস্টাল মানে স্ট্রাকচার
এক ধরনের স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচার জাস্ট জানার জন্য। স্ট্রাকচার গুলো আমি সামনাসামনি দেখাবো না যদি কারো আগ্রহ থাকে। মানে মলিকুলার লেভেলে তাদের গঠনটা বোঝানো আরকি। অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে আমার জন্য ইম্পোর্টেন্ট। এখানে কপার এর অ্যাপ্লিকেশন গুলা লিখতে বলতে পারি। ২ নম্বরের কোয়েশ্চেন। অ্যাপ্লিকেশন বলবো যে কপার এর অ্যাপ্লিকেশন লেখো। তারপরে হচ্ছে ব্রোঞ্জের অ্যাপ্লিকেশন লেখো বা ব্রোঞ্জ অ্যালয়ের কপারের সাথে স্ট্যান্ডাম, অ্যালুমিনিয়াম, সিলিকন এগুলো মিলে কি হয়? ব্রোঞ্জ হয়। মাচ স্ট্রঙ্গার দেন ব্রেস। আ তারপরে হচ্ছে জেট এয়ারক্রাফট ল্যান্ডিং গিয়ার, বিয়ারিং অ্যান্ড বুশিং এর ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে? অ্যালুমিনিয়াম NH অ্যালয়, অ্যালুমিনিয়ামের সাথে অ্যালয়, লো ডেনসিটি অ্যালয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আসবে অ্যাপ্লিকেশন কোন জায়গায় অ্যাপ্লিকেশন হচ্ছে কারণ আমাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের জন্য যে আমাদের কোথায় এই জিনিসগুলো কাজে লাগতেছে এটা জানা। ম্যাগনেসিয়াম এনএইচ আলায়, হ্যাঁ, ম্যাগনেসিয়াম কোথায় ইউজ হচ্ছে দেখেন স্টিয়ারিং হুইল, সিট ফ্রেমস, ল্যাপটপ, কম্পিউটার এন্ড টিভি সেট এন্ড টেলিফোন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আর কি। ঠিক আছে, টাইটেনিয়াম ইটস অ্যালয়, টাইটেনিয়াম ইউজ হচ্ছে এয়ারপ্লেন, স্পেস ভেহিকলস এন্ড পেট্রোলিয়াম এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, রিফ্র্যাক্টরি মেটাল দ্যাট হ্যাভ extremely high melting temperature are classified অ্যাজ রিফ্র্যাক্টরি মেটাল, যাদের হচ্ছে মেল্টিং টেম্পারেচার অনেক হাই তারা। ঠিক আছে? আহ, তো এর আগ পর্যন্ত যদি থাকে আমরা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল থেকে হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো, কারণ বেশি হয়ে গেলে আবার আপনারা জিনিসগুলা এমনিতেই একটু বোরিং, কারণ মুখস্থ জিনিস বেশি, কারণ কেমিস্ট্রির জিনিস বেশি, বিভিন্ন ম্যাটেরিয়ালের মেটালের হচ্ছে আপনার নাম জানা লাগবে। এই জন্য হচ্ছে আপনার আমরা এই পর্যন্তই থাক। জাস্ট আমাদের আজকের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে গতকালকের মানে ২৭ তারিখের একটা মেকআপ ক্লাস আর কি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং এখান থেকে ভালো পোর্শন, এই শীট থেকে ভালো পোর্শন কোশ্চেনই কিন্তু আসবে। তো এখান থেকে যা পড়াইছি এখন পর্যন্ত প্রথম দিনের যেই আমাদের প্রথম দিনের যদি আমি দেখি যে এখানে ফেরাস অ্যালয়ের যে ট্রিটা এখান থেকে এটাই কিন্তু ১০ নম্বরের জন্য আসতে পারে। টোটাল একটা সামারি। টুল কাকে বলে, টুলের ট্রি, ফর্মিং টুল এই জিনিসগুলো আসতে পারে। তারপরে এটা অ্যাসাইনমেন্ট দিছি। এটা আসতে পারে। এখানে বাদ দেওয়ার মতো কিছু নাই। এখানে কি বললাম যে এক্সাম্পল গুলা যে কোনটা কি কাজে ইউজ হয় এই জিনিসগুলো থেকেও আসতে পারে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।